নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কথা বলবো রিঙ্কু দেবীকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার একটি পুরনো টপিকের ওপর ভিডিও করছি, সেটা হচ্ছে রিঙ্কু দেবী। রিঙ্কু দেবীকে নিয়ে আমি এর আগে অনেক ভিডিওস করেছি, আপনারা খুব পছন্দও করেছেন। তো আজকেও রিঙ্কু দেবীকে নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা টাইটেল থাম্বনেল নিশ্চয়ই দেখে এসেছেন যে আজ দিয়েছি যে রিঙ্কু দেবীর পুজো কেমন কাটবে, কারণ তার এবছরের যে পুজোটা সেটা হচ্ছে তার বিয়ের প্রথম বছরের পুজো আর কি। মানে তা আমরা তো সকলে জানি তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাস ছয়েক আগে। তো তার সঙ্গে তার কিন্তু এটা প্রথম পুজো। তো সেটা কীরকম কাটবে সেটা অবশ্যই তিনি বলেছেন, কিছুটা আভাস দিয়েছেন, এবং সেটা নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও। তো শুরুতেই বলি যে রিঙ্কু দেবীকে এখন কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না যে তিনি কোনো ইন্টারভিউ দিচ্ছেন বা কোথাও তিনি গেছেন বা তাকে নিয়ে কিছু একটা হচ্ছে, আমরা কিন্তু ভীষণ কম দেখি। আমরা কখন থেকে কম দেখি? যখন থেকে আমরা সকলে জানি দিলীপ বাবুর যে ব্যাপারটা বেরিয়েছিল আর কি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিন্তু তাকে আমরা সেভাবে, তাদের দুজনকে কিন্তু আমরা মানে ওনার হাজব্যান্ডকে তো আমরা দেখতেই পাই, কিন্তু রিঙ্কু দেবীকে অতটা দেখতে পাওয়া যায় না। আমি 3-4 মাস আগে বোধহয় ওনাকে দেখেছিলাম, সেটা হচ্ছে একটি বিয়ে বাড়িতে। আমি ফটোস ওনার কিছু দেখেছিলাম, উনি ওনার সম্ভবত কোনো আত্মীয়ের বিয়েতে গেছিলেন, এবং সেটা হচ্ছে রিঙ্কু দেবীর মানে নিজে ওনার আত্মীয় আর কি। তো সেই বিয়েতে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ওনারা উপস্থিত ছিলেন। তো সেইখানে দেখা গেছিলো। তারপর কিন্তু সেভাবে তাকে আর দেখা যায় না রিঙ্কু দেবীকে। তো ভেরি রিসেন্ট রিঙ্কু দেবীর এবং তার হাজব্যান্ডের একটি ইন্টারভিউ আমি দেখলাম একটি চ্যানেল থেকে। তো সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন, এবং অনেক দিন পর রিঙ্কু দেবী ক্যামেরার সামনে কিছু কথা বলেছেন। সেখানে হচ্ছে প্রথমেই যে ব্যাপারটা আসে যে ওনার হাজব্যান্ড কিন্তু এখন রাজনীতির যে ব্যাপারগুলো আছে, উনি যে দলকে সমর্থন করেন, তাকে আমরা সেভাবে কিন্তু তাকেও এখনও সেভাবে দেখতে পাই না। আর মানে মোটামুটিভাবে ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তারপর থেকেই যেন কোথাও না কোথাও একটা মানে কি বলবো, তাদের মানে সামনে আসা, ক্যামেরার সামনে আসা, এগুলো কিন্তু অনেকটা কম আমরা দেখে থাকি, ভীষণ রেয়ার আমরা দেখি এখন। মানে যদিও বা রিঙ্কু দেবীর হাজব্যান্ডকে দেখা যায়, কিন্তু রিঙ্কু দেবীকে একদমই দেখা যায় না। প্রথম কথা বলি, যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তার সত্যতা আমরা কেউ জানি না, ভিডিওটা কাদের ছিল বা কী ছিল। এখন ওই ভিডিওটা যে ভাইরাল করেছিল, আসল দোষী তো সেই, তাই না? কোনো কারুর একটা মানে পার্সোনাল মুহূর্ত সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা, সেটা কখনোই ঠিক নয়। যাই হোক, সেটার তো তদন্ত চলছে, ছানবিন চলছে, সেটা কে করেছেন তখন তদন্ততে উঠে এলে আমরা জানতে পারবো। কিন্তু এই ঘটনাটা হওয়ার আগে রিঙ্কু দেবী যেভাবে ক্যামেরার সামনে ফেস করতেন, ক্যামেরাকে তিনি মানে তার মনের কথাগুলো তিনি বলে ফেলতেন, কিন্তু পার্টিকুলার এই ইন্টারভিউতে রিঙ্কু দেবী যেন দেখলাম অনেক ভেবে তারপর তিনি কথা বলছেন। এবং আমার যেটা মনে হয় উনি একদম ঠিক কাজই করছেন, কারণ ওনার অনেক মানে অসংলগ্ন হয়তো কথাবার্তা, যেটা হয়তো ওনার মুখ থেকে বেরিয়ে যেত, বা হয়তো যেটা মানে না, যে মনের সব কথা উনি খানিকটা বলে ফেলতেন। হ্যাঁ, ওনার নেচারটা কিন্তু যদি আমরা দেখি একটু ট্রান্সপারেন্ট আছে, উনি মনের অনেক কথা বলে দিতেন, কারণ তার অতদিনকার যে স্ট্রাগল, সব কিছু মিলেমিশে অনেক কথা তিনি বলে দিতেন, বা ভবিষ্যতের প্ল্যানিংয়ের অনেক কথাও তিনি বলে দিতেন, এবং যার জন্য কিন্তু সেটা নিয়ে অনেক রকম মানে জিনিস কিন্তু উঠে আসতো। তো যাই হোক, যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন, এবং সেখানে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এবছর পুজোতে কীরকম কাটাবেন, তখন যেটা উনি বলেন যে ওনার হাজব্যান্ড তো বিভিন্ন, আমরা জানি উনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ফলে ওনার তো পুজো উদ্বোধন থাকবে, সেখানে ওনাকেও যেতে বলেছে, কিন্তু উনি সেখানে যাবেন না, উনি ওনার কমপ্লেক্সের পুজোতেই থাকবেন। এর সাথে সাথে তিনি আরেকটি কথা বলেন যে এবছর কিন্তু ওনার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। মানে ওনার একমাত্র ছেলে, আমরা সকলে জানি, ছেড়ে চলে গেছেন ওনাকে। তো কোনো মায়ের পক্ষে তো স্বভাবতই সেই পুজোটা কখনো আনন্দের হতে পারে না। এখন দেখুন, আরেকটা জিনিসও আমরা দেখেছি, রিঙ্কু দেবী কিন্তু ছেলের মৃত্যুর মোটামুটি খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তিনি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, তারপর তিনি জামাই ষষ্ঠী পালন করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সব কিছুর পরও তিনি পুজোটাকে কিন্তু সেইভাবে ওনার কথা অনুযায়ী ছেলে যেহেতু নেই, সেই জন্য তিনি সেভাবে কিন্তু পুজোটাকে তিনি
এবারে সেলিব্রেট করতে বা এনজয় করতে পারবেন না তার কথা অনুযায়ী। তিনি যেহেতু ক্যামেরার সামনে ইন্টারভিউটা দিচ্ছিলেন এবং আমি দেখছিলাম যে উনি ভীষণ ভেবে কথাগুলো বলছেন, যেটা ভীষণ মানে ভালো দিক একটা। উনি খুব ভেবে চিনতে তারপরে কিন্তু ক্যামেরার সামনে উনি কথা বলছেন, কারণ ওনার কোনো কথা থেকে যদি আবার কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেই জন্য কিন্তু উনি খুব ভেবে চিনতে কথা বলছেন। এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতি নিয়েও তিনি অনেক কথা বলেছেন, যদিও এই ভিডিওটা রাজনীতির কোনো নেই। তিনি অনেক কথাই বলেছেন। তিনি কোন কোন সমস্যাগুলো এখন মানুষের হচ্ছে, যেহেতু তিনিও মানে তিনিও তো রাজনীতির একটা অংশ হিসেবে কাজ করেন, যদিও সেটা হয়তো পদটা খুবই সামান্য, কিন্তু তিনি যেহেতু এই জিনিসটার সাথে মানে ইউজ টু, তো সেই জন্য তিনি কী জিনিসগুলো তার মনে হয়েছে যে না এই বিষয়টা ঠিক নয় বা এটাই নয়, সেগুলোও তিনি কিন্তু অবশ্যই বলেছেন। দেখুন, পুজো প্রত্যেক বছর আসবে, প্রত্যেক বছরই মানুষ আনন্দ করবে, আর কারুর ছেলে চলে গেলেই যে সে পুজো মানে আনন্দ করতে পারবে না সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু রিঙ্কু দেবী নিজে পেরেছেন এই জিনিসটা থেকে মুভ অন করতে। ওনার মনে হয়েছে যে ওনার নিজের জন্য বা সব কিছুর জন্য উনি এটা কষ্ট হয়তো ওনার ভেতরে আছে, কিন্তু তার প্রকাশটা আমরা বহিঃপ্রকাশটা দেখিনি কিন্তু এতদিন। কিন্তু পার্টিকুলারলি ফার্স্ট টাইম আমরা কিন্তু যদি ইন্টারভিউটা না দেখি, আমি কিন্তু যেটা দেখলাম যে উনি এই কথাটা বললেন যে ওনার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, মানে এত বছর ধরে একটা সিঙ্গেল মাদার হিসেবে একটা সন্তানকে বড় করা, তাকে তার জন্য সব কিছু করা, মানে সেই গাছটাই যখন মানে কি বলবো অকালে চলে গেল, তো সেখানে তো আর কিছু মানে তারপর যে তার যে লসটা, সেই লসটা তো কেউই তার মানে পূরণ করতে পারবে না কখনো। আর এই বয়সে এসে তো সম্ভব না, মানে তিনি যে আর নতুন করে মানে নতুন সন্তানের কথা ভাববেন সেটাও তো কখনো সম্ভব না। কিন্তু তিনি তার যে এতদিনকার কষ্ট, এতদিনকার পরিশ্রম এবং এই বয়সে তার ছেলে তাকে ছেড়ে চলে যাওয়া, যদিও ছেলের মৃত্যুর সঠিক কারণ এখনও কিন্তু সেভাবে প্রকাশ্যে আসেনি, যেটুকু এসেছিল যে অগ্নাশয়ে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এই জিনিসটি ঘটেছে। তো যার জন্য সেটা যাই হয়ে থাক, কিন্তু সত্য যেটা সেটা হচ্ছে যে ওনার ছেলে কিন্তু আর আমাদের মধ্যে নেই। ঠিক আছে, তো সবার থেকে আমার মনে হয় রিঙ্কু দেবীর কষ্টটা অনেক বেশি, এবং হয়তো এটা যত দিন যাচ্ছে সেই কষ্টটা হয়তো আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে। কারণ একটা সন্তানকে ঘিরে প্রত্যেকটা বাবা মায়েরই অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। দিলীপবাবু যেমন বলেছিলেন যে আমার পুত্র লাভের থেকে পুত্র শোক হয়ে গেল, খুব অল্প দিনের মধ্যেই যেহেতু ঘটনাটা ঘটে, এক মাস হয়নি বোধহয় তখনও রিঙ্কু দেবীর বিয়ে, তো সেই ঘটনাটা ঘটে যায়। এটা খুবই প্যাথেটিক একটা জিনিস কোনো মায়ের জন্য। এবং তারপর রিঙ্কু দেবীকে অনেক কন্ট্রোভার্সি, অনেক তাকে মানে অনেক ট্রোল সহ্য করতে হয়, যেহেতু তিনি তার সন্তানের মৃত্যু তার বিয়ের পরই ঘটে। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে, এটা মানে হতেই পারতো, মানে এটা হয়তো মানে যদি আগেও হতেই পারতো, কিছু করার নেই। যাই হোক, এটার জন্য তাকে প্রচুর কথা শুনতে হয়। এবং সব থেকে বেশি যেটা হয়েছিল যে উনি যেহেতু ক্যামেরার সামনে এসে কিছু কথা বলে দেন যে ছেলে আমার সঙ্গে থাকবে বলেছিল, মানে উনি একবারও ভাবেননি যে ওনার ওই কথাগুলো আরও 4-5টা মিডিয়া কভার করছে, 4-5টা কেন তার থেকেও বেশি মিডিয়া ছিল, তো সেই জিনিসটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হতে পারে। কিন্তু পরে তিনি সেই জিনিসটা রিয়েলাইজ করেছেন, এবং তারপর কিন্তু এখন যখন তিনি ইন্টারভিউগুলো দিচ্ছেন যথেষ্ট সংযতভাবে দিচ্ছেন আমি দেখলাম, এবং উনি ভেবে কথা বলছেন, ঠিক আছে। দেখুন, উনি একজন স্ট্রং মানুষ, সেটা বোঝাই যাচ্ছে, কারণ ছেলের মৃত্যু তিনি খুব তাড়াতাড়ি, তিনি খুব মানে 9 দিনের মধ্যেই তিনি চলে গেছিলেন ত্রিপুরাতে, ঠিক আছে, সেজে গুজে তিনি ত্রিপুরায় পুজো দিয়েছেন, এটা আমরা বাহ্যিক রূপটা তার দেখেছি। কিন্তু ভেতরের যে তার কষ্ট, ভেতরটা তো কাউকে ওভাবে দেখানো যায় না, চিড়ে দেখো আমার এতটা কষ্ট আছে, কিন্তু সেটা আমরা তখন দেখেছিলাম। তারপরে আমরা জামাই ষষ্ঠী পালন করতে দেখেছি, এবং এই ঘটনাগুলো এবং বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে কিন্তু ওনাদের দেখা গেছে। তো এই ঘটনাগুলো কিন্তু মানুষ দেখে খুব মানে একটা বলতে পারেন চমকে গেছে বা অবাক হয়ে গেছে, ঠিক আছে, যে কি ব্যাপার, এই মায়ের সন্তান চলে গেল, তারপরে মা কোনো রকম দুঃখের প্রকাশ নেই, কোনো কিছু নেই। তো অনেকে অনেক রকম কথা বলেছেন যে ইনি মা নন, ইনি এই ইনি সেই। তো ব্যাপারটা হচ্ছে যে তার সত্যি কি দুঃখের প্রকাশ, বহিঃপ্রকাশ যেটা, সেটা হয়তো কম, দুঃখটা হয়তো মনের মধ্যে আছে। এবং তিনি যখন নিজে মুখে কথাটা বলছেন যে তার লাইফে একটা ট্র্যাজেডি ঘটে গেছে,
একটা ট্র্যাজেডি ঘটে গেছে। তো এই ট্র্যাজেডিটা কিন্তু জাস্ট এটাই যে তার লাইফে তার সন্তান, যাকে তিনি এত কষ্ট করে বড় করেছেন, যার জন্য তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন, যার জন্য তিনি অনেক কিছু করেছেন, অনেক স্বপ্ন দেখেছিলেন। ছেলের স্বপ্নটা পূরণ করার আগেই তিনি নিজের স্বপ্নটা পূরণ করেছেন, কিন্তু ছেলের স্বপ্ন পূরণ হয়তো সেই মুহূর্তে পসিবল হয়নি। ঠিক আছে, হতেই পারে। যাই হোক, একটা মানে ওরকম যুবক, তরতাজা যুবক যখন তার মাকে ছেড়ে চলে যায়, সেই মা হয়তো বাকি জীবনটা তার মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে। তবে একটা কথা আছে যে ঈশ্বর কিন্তু মানে যা কিছু করেন হয়তো ভেবে চিন্তে করেন, কারণ এই ঘটনাটা হয়তো ঘটবে বলেই কিন্তু তিনি মানে রিঙ্কু দেবীর এই বয়সে এসেও, যদিও তার বয়স বেশি নয়, তার তিনি যেটা বলেন, তো একটা তার জীবন সঙ্গী এবং তার একটা পরিবার জুটিয়ে দিয়েছেন, যেখানে তিনি বাকি জীবনটা সেই মানুষগুলোর সাথে কাটাতে পারবেন, তার সুখ দুঃখ এবং তাদের সুখ দুঃখ দুটো মিলেমিশে খুব সুন্দরভাবে তারা একসাথে চলতে পারবেন। এটা সত্যি একটা ভীষণভাবে ভাবার বিষয়। এবং আরেকটা জিনিস আমি দেখছিলাম যে রিঙ্কু দেবী, এই যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে উনি কিন্তু ওনার হাজবেন্ড মানে যেটা পছন্দ করে বা সব কিছুকেই উনি বলেন যে হ্যাঁ আমাদের সব কিছু এক, আমাদের মানে উনি এই বয়সে এসে উনি কিন্তু আর ওনার পছন্দের থেকে উনি কিন্তু অন্যের পছন্দকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন। দেখুন, যতই উনি ক্যামেরার সামনে বলুক যে আমার আর ওনার হাজব্যান্ডের পছন্দ এক, সব পছন্দ এক নয়, কিন্তু তিনি তবুও তার এই বয়সে এসে তিনি মানে অন্যকে প্রায়োরিটি দেওয়া বা তাকে হয়তো অতটা গুরুত্বের প্রয়োজন নেই, তিনি যে মানুষগুলোর সঙ্গে আছেন সেই মানুষগুলোকে গুরুত্ব দেওয়াটাই তিনি বেশি মানে প্রায়োরিটি। ওই জন্য যেটা বিয়ের পরপর যেটা হয়েছিল, তার ছেলের থেকে যে তার একটা মানে ফিজিক্যাল যে দূরত্ব, মানে শারীরিকভাবে যেহেতু তিনি ওইখানে থাকতেন, মানে একটু তো দূরত্ব হয়ে গেছিলো, ছেলে আলাদা ফ্ল্যাটে থাকছিল, এবং উনি কারণ উনি তখন সদ্য ওনার নতুন বিয়ে হয়েছে রিঙ্কু দেবীর, এবং উনি সেই মানুষগুলোকে ঠিক তাদের জন্য রান্না করা, তাদের জন্য একটা স্ত্রী হিসেবে, একটা বৌমা হিসেবে তিনি তার কর্তব্য পালন করছিলেন। হয়তো কোথাও না কোথাও তার ছেলের প্রতি যে কর্তব্য, সেটা তো তিনি এত বছর পালন করে এসেছেন, কিন্তু সেই সময়টা হয়তো সেই কটা দিনের জন্য হয়তো তিনি ঠিকঠাকভাবে পালন করতে পারেননি, কিন্তু এই সময়তেই এই ঘটনাটা ঘটে যায়। ঠিক আছে, তো কোথাও না কোথাও এটা ট্র্যাজেডি ছাড়া আর কিছুই নয়, এটা হয়তো হবার ছিল, ঠিক আছে, তাই হয়েছে। তবে রিঙ্কু দেবী যে সব থেকে যেটা ভালো লাগলো, যে উনি এখন একটু বুঝে শুনে তারপরে ক্যামেরার সামনে কথা বলছেন, এটা অবশ্যই খুব ভালো দিক। আরেকটা দিক শেষে বলবো, যে হচ্ছে যে ভিডিওটা পাবলিক হয়েছিল তারপর হয়তো ওনারা সেটা মিডিয়া বলুন বা সেটা হয়তো মানুষের সামনে আসা বা সব কিছু ইন্টারভিউ বলুন, হয়তো ওনারা একটু সংকোচ বোধ করছেন, একটু দ্বিধা বোধ করছেন, কিন্তু ওই ভিডিওর সত্যতা যাই থাক না কেন, ওই ভিডিওটা কিন্তু জাস্ট ছিল একটা কাউকে বদনাম করার জন্য। ঠিক আছে, কাউকে বদনাম করার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল। ভিডিওতে দুটো চরিত্র যেই থাক না কেন, যিনি ভিডিওটা লুকিয়ে করেছিলেন এবং যিনি ওটাকে পাবলিক করেছেন, উনি কিন্তু আমার মনে হয় দোষী। কাজেই যদি সংকোচ বোধ কাউকে পেতে হয়, যদি লজ্জা পেতে হয়, তাহলে তার পাওয়ার কথা, ওনাদের কিন্তু নয়। কারণ ওনারা যদি নিজেরা ঠিক থাকেন, ওনারা যদি নিজেরা মানে কি বলবো, একসাথে বন্ডিং ওনাদের খুব ভালো থাকে, ওনারা যদি একসাথে বাকি জীবনটা চলার ক্ষমতা, তো অবশ্যই ওনাদেরকে আশপাশের মানুষজন সব কিছু সামলে নিয়ে সব কিছুকে ফেস করেই এগোতে হবে। আরেকটা জিনিস ওই ভিডিওটাতে দেখা গেছে, যিনি রিপোর্টার দাদা ভিডিওটি করছিলেন, মানে ইন্টারভিউটা নিচ্ছিলেন, যে ওখানে বোধহয় ঠাকুর এলো, ঠাকুর বরণ করতে মেবি রিঙ্কু দেবীর হাজব্যান্ড সঙ্গে গেছিলেন এবং তিনি শঙ্খ বাজাচ্ছিলেন। রিঙ্কু দেবীকে যদিও আমি সেখানে হয়তো আমি ভুলও হতে পারি, আমি দেখতে পাইনি, কোথাও না কোথাও মানে রিঙ্কু দেবী হয়তো পুজো থেকে নিজেকে দূরে রাখছেন বা কোনো হয়তো ব্যাপার, তার মনে দুঃখ কষ্ট, কারণ কোথাও না কোথাও তিনি তো এতদিন ছেলেকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন এবং একটা এই বয়সে এসে হয়তো তিনি জীবনসঙ্গী পেয়ে গেছেন, কিন্তু সন্তান যে যেটা আর কি, যাকে তিনি বড় করেছিলেন, সেই সন্তান তাকে ছেড়ে কোথায় হারিয়ে গেল, এটাকে হয়তো তার কোথাও না কোথাও কষ্ট আছে, এবং এই কষ্টটা হয়তো সারা জীবন থাকবে। কিন্তু আমার যেটা মনে হয়, তিনি যেমন স্ট্রংলি তিনি সব কিছুকে ফেস করছিলেন, এগোচ্ছিলেন, অনেক নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছিলেন, তো সেইটাই তিনি করুক, তাহলে হয়তো তিনি অনেক বেটার থাকবেন। কারণ আমি লাস্ট যেটা বিয়েবাড়ির ওনার আমি এটা দেখেছিলাম, তো সেখানে উনি হয়তো সাজগোজ করেছিলেন ঠিক কথাই, কিন্তু ওনার মুখের মধ্যে সেই খুশি সেই জিনিসটা ছিল না। অবশ্য এটা ভিডিও লিক হওয়ার পরই ওনাকে দেখা গেছিলো, তো মানে পরবর্তীকালে একটি বিয়ে বাড়িতে দেখা গেছিলো। তো কোথাও না কোথাও ওনার মানে
যেটা মনে হচ্ছে যে উনি এখন বোধহয় একটু তার মন ঠিক নেই, বা হয়তো তিনি একটু ছেলেকে মিস করছেন। মানে মাঝখানে যেটা তিনি একটু খুশি, ছেলে চলে যাবার পরও কিন্তু তিনি অনেকটাই, আমরা তাকে খুশি দেখেছি, অনেকটাই তাকে স্বতঃস্ফূর্ত দেখেছি। এখন তার মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ভাবটার কিছুটা কিন্তু হলেও একটুখানি অন্যরকম লাগছে, একটু অভাব বোধ করছি। যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে সবাই খুব ভালো থাকুক, সবার পুজো খুব সুন্দর কাটুক। অবশ্যই ছেলে চলে গেছে, ছেলেকে তো উনি মিস করবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলবো যে ছেলে চলে গেলেও, তাকে ছেলেকে মিস করলেও যদি উনি, ওনারা তো যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এবং এমন অনেক ছেলেমেয়েরা আছে, অনাথ বাচ্চারা আছে, যাদের হয়তো মানে এই পুজোর সময়টা এলে স্পেশালি হয়তো জামা কাপড় কিনে দেবার কেউ নেই, তাদের খুব হয় না যে তাদের পুজো বলে সত্যি কথা কিছু নেই। তো রিঙ্কু দেবী যদি পারেন সেই সব বাচ্চাদের জন্য উনি যেন কিছু করেন। হ্যাঁ, তাদের মানে ছেলে চলে গেছে, তার জীবনের ট্র্যাজেডি তো অবশ্যই, তো ছেলের কথা মনে করে তিনি যদি সেই সব বাচ্চাদের, সেই সব দুস্থদের, হয়তো তিনি করেন, হয়তো তাকে আমরা ক্যামেরার সামনে দেখি না, কিন্তু যদি তিনি একটুখানি সেই সব বাচ্চাদের যদি কিছু দান করেন, বা তাদের সঙ্গে যদি তিনি একটা দিন হলেও পুজোটা একটু কাটান, বা তাদের পুজোটাকে যদি একটু তিনি মানে ভালো করার চেষ্টা করতে পারেন। দেখুন, এটা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, আর পুজোর সময় হোক বা যে কোনো অন্য ভালো শুভ অনুষ্ঠান হোক বা যা কিছু হোক, আমরা প্রত্যেকে যদি বেশ কিছু অনাথ বাচ্চাদের সাথে থাকতে পারি বা তাদেরকে কিছু দিতে পারি, বা হয়তো অনেকের, দেখুন ঈশ্বর না করুক, অনেকেরই সন্তান অকালে অনেকেই হারিয়ে ফেলেন, তো তাদের দুঃখ কষ্ট নিয়ে তারা সারা জীবনটা বাঁচেন। কিন্তু পার্টিকুলার এই শুভ বেশ কিছু দিন যেগুলো আসে, শুভ অনুষ্ঠান বলুন, কোনো উৎসব বলুন, এই সময়তে যদি তারা তাদের থেকে খুব সামান্য কিছু হলেও যদি একটুখানি কিনে সেই সব বাচ্চাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারেন, বা তাদের হয়তো একবেলা ভালো মন্দ একটু খাইয়ে, বা তাদের হয়তো কোথাও একটুখানি সামনে কোথাও মানে একটুখানি পুজো দেখিয়ে আনা, যদি এগুলো করতে পারেন, তাহলে আমার মনে হয়, দেখুন জীবন একটা যেটা হয়ে গেছে সেটাকে কখনো বদলানো সম্ভব নয়, কিন্তু 8-5টা বাচ্চার মুখে, বা 8-5টা ছোটো ছোটো শিশুদের মুখে, বা 8-5টা সন্তানের মুখে যদি একটুখানি হাসি ফোটানো যায়, তাহলে এর থেকে ভালো কিন্তু সত্যি কিছু হতে পারে না। আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যদি একটা বাচ্চাকেও আমরা এভাবে কিছু হলেও দিতে পারি, যাদের হয়তো সত্যি তারা নিডি, সত্যি তাদের প্রয়োজন, সত্যি হয়তো পুজোটা তাদের কাছে, তাদের জামা কাপড় কিনে দেবার কেউ নেই, বা তারা হয়তো অনাথ, এরকমও হতে পারে। তো সেই সব জায়গায় অনাথ আশ্রম বলুন, বা অনেক এরকম জায়গা আছে, আপনারা সকলে জানেন, শুধু বাচ্চারা কেন, অনেক এখন তো অনেকে করছেন দেখছি, ওল্ড এজ হোম বা এমন অনেক জায়গাতে আপনারা যদি একটু কিছু দান করতে পারেন, শুধু দান করে দিলেই হবে না, আমার তো মনে হয় দান করার থেকেও বেটার হচ্ছে কিছু কিনে কিনে নিয়ে, ধরুন জামা কাপড় বা খাবার দাবার বা যা কিছু, আপনারা নিজে হাতে করে তাদের কাছে পৌঁছে দিন। জানেন তো, আর একটা সত্যি কথা বলি, এমন অনেক জায়গা আছে, যেটা আমি হয়তো বলতে চাইছি না যেহেতু সোশ্যাল মিডিয়া, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু হয়তো অনেক বড় বড় মানুষরা অনেক টাকা দান করে দেন সেই ওল্ড এজ হোমের যিনি মালিক, বা হয়তো সেই অনাথ আশ্রমের যিনি কর্ণধার, তার হাতে। কিন্তু দেখা যায় যে মানে যেটা হয়, সব জায়গায় তো করাপশন আমরা জানি, সেই টাকাগুলো কিন্তু, বা সেই যে হয়তো টাকাগুলো যাদের জন্য দেওয়া হলো, তারা কিন্তু সত্যি এগুলোর সুবিধা ভোগ করতে পারে না। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনারা নিজেরাই কিছু কিনে নিয়ে, কোনো জামা কাপড় বলুন, সেটা খাদ্য সামগ্রী বলুন, বা যা কিছু কিনে নিয়ে সেই সব বাচ্চাদের হাতে সরাসরি দিন, সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের হাতে সরাসরি দিন, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ভালো থাকাও যায়। এবং যে মানুষগুলো ছেড়ে হয়তো চলে গেছে, যেমন রিঙ্কু দেবীর ছেলে তাকে ছেড়ে চলে গেছে, সে যেখানেই থাক এই জিনিসটা দেখে হয়তো সে খুব ভালো থাকবে, এবং অন্তত এটা ভেবে খুশি হবে যে তার মা তার কথা মনে রেখে তাকে কাউকে কোনো কিছু দান করছে, বা হয়তো তাদের সঙ্গে তার মা সেই সময়টা খুব ভালো কাটাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার একটা ছোট্ট বার্তা ছিল আপনাদের কাছে, যে সবাই আপনারা আপনাদের সামর্থ্য মতো আপনাদের নিয়ারেস্ট কোথাও কিছু দান করুন সেই সব বাচ্চাদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের, বা যারা হয়তো যাদের ঘর বাড়ি নেই তাদেরকে, ঠিক আছে, এবং তাদের নিজে হাতে করে সেগুলো দিন, নিজে হাতে দিন। এটাতে সত্যি যে শান্তিটা পাবেন সেটা হয়তো মানে অন্য কিছুতে নেই।
ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি রিঙ্কু দেবীর পুজো খুব ভালোই কাটবে এবং মনে দুঃখ কষ্ট তো থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো একটা মা থেকে সন্তান চলে গেছে, কিন্তু কোথাও না কোথাও এই দুঃখ কষ্টটাকেই তিনি যদি অন্যভাবে একটু মানে এটাকে যদি অন্য জায়গায় দিতে পারেন, দুঃখ কষ্টটাকে একটু যদি আনন্দে যদি মানে ওনার পূর্ণতা পেতে হয়, তাহলে যদি উনি কিছু এই ধরনের দান ধ্যান এই কাজগুলো করতে পারেন, তাহলে আমার মনে হয় উনি খুব ভালো থাকবেন। হয়তো উনি করেন, ক্যামেরার সামনে আসে না, যাই হোক উনি হয়তো যদি করেন তাহলে হয়তো উনি খুব ভালো থাকতে পারবেন সব দিক থেকে, মনের দিক থেকে, সব কিছু দিক থেকে। ওনার জীবনে একটা যে মানে কি বলবো, ছেলে চলে গেছে এই যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা আমার মনে হয় অনেক হলেও কমে যাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালো করে পুজো কাটাবেন, এটাই বলবো। বাই।